ভাবতে পারছি না পুতুল। হ্যাঁ, কি আনন্দের খবর বলো তো, আমার বিশ্বাসই হচ্ছে না, এটা সিনেমার মতন পুরো। আমার এত ভালো লাগছে না, কি বলবো। এই জন্য জানো তো, এই জন্যই বৃষ্টির এত টান হয়েছে তিন্নির ওপর, তিন্নিরা মিষ্টির ওপর। আরে বাবা, তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথাই বলে যাবে? আরে বাবা, এত বছর পরে মিষ্টি এই বাড়িতে ফিরছে, তার উপর আবার ওর জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। না, বলছি খুব বড় করে একটা সেলিব্রেশন করতে হবে। ছোট মাঠান ছোট্ট করে একটা ডিসকাশন করে নি। হ্যাঁ, প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং। আমরা প্ল্যানিং করে নিই। হ্যাঁ, এবার কি হবে ছোট মাঠান? পুতুল তো মেয়েকে ফেরত পেয়ে গেল, এবার মাথায় উঠে নাচবে। তুমি চুপ করে তো। নাচবে মাথায় উঠে? কিছু নাচবে না, শিবানী তার আগেই কিছু একটা ব্যবস্থা করে দেবে। ফোন করি। হ্যাঁ, হ্যালো, তুমি কোথায় বলো তো? হ্যাঁ, এদিকে পুতুল তো জেনে গেছে যে ওই তিন্নি মিষ্টি। কি বলছিস তুই? পুতুল জেনে গেছে তিন্নি ওর মেয়ে? হ্যাঁ, ও সালে জানলো কি করে? ঠিক আছে, রাখ ফোনটা, রাখ ফোনটা। আসুন 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 বড় ভাই, আসুন। একদম ঠিক সময় এসে পড়েছেন, আসুন। শুনুন, বাচ্চাগুলোকে কিন্তু আজকেই বর্ডার পার করতে হবে। এখানে কিন্তু ওরা খুব একটা সেফটিং নয় এখন। টোটাল কটা বাচ্চা? 4টে বাচ্চা আছে, আর একটা গায়ে কিন্তু একটা আঘাতের চিহ্ন আছে। আমি আগে ভাগে বলে দিলাম। ওসব নিয়ে চাপ নেই। অ্যাডভান্সিং এর টাকাটা এনেছেন 10 লাখ টাকা, মানে পার বাচ্চা 5 লাখ, টোটাল 20 কিন্তু। আচ্ছা শুনুন, টাকা দেওয়ার পর যদি কোনো ঘাপলা হয় তাহলে কিন্তু এখানে লাশ পড়বে। আপনি চেনেন নিশ্চয়ই আমাদের। আরে কোনো ঘাপলা হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, ঠিক সময় বাচ্চাগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, আসুন তাহলে আজকে। এই মৌকা, আজ রাতের মধ্যে এই পুতুলের বাচ্চাকে একদম বর্ডার পার করে দেব। ব্যাস, সালি জিন্দগি ভর আর খুঁজে পাবে না মেয়েকে। সুবর্ণ সুযোগ। যা, কাঁচরা সালটা দে। আমি এখানে নামবো না, নামলে যদি কেউ দেখতে পায় কেলো হয়ে যাবে। আমি ওয়েটিং এ আছি এখানে। যা যা যা, তাড়াতাড়ি। এই কোথায় যাচ্ছ তোমরা? ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, তোমরা তো এখানকার স্টাফ নাও, তাহলে তোমরা খালি স্টেশন নিয়ে কোথায় যাচ্ছ? আরে দাদা, আমরা তো জেলা মোড় থেকে এসেছি। আমাদের তো এই তো ফোন করে ডাকলো, একটা ওই অপঘাতের পেশেন্ট মরে গেছে না, এখন তার পোস্টমর্টম হবে, আমরা তো বডি নিতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। দাঁড়ান দাঁড়ান, ডেড বডির মুখটা দেখবো। আরে চাদরটা সরাও। দাদা বললাম না, অ্যাক্সিডেন্ট কেস, ওই অপঘাতের পেশেন্টটা না, ওইটা কথা বলে তো কিছু নেই, একদম থেতলে খেটে খুটে হয়ে গেছে দাদা। আমাদেরই কিরকম গা গুলাচ্ছে। দাদা একটা কথা বলি, একদম দেখবেন না, নাহলে কিন্তু অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। বাবা ঠিক আছে, যাও 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 যাও। সালা পুলিশের পর পাকা ধানে মই দিতে এসেছিল।
সিস্টার, সিস্টার, হ্যাঁ স্যার। পেশেন্ট কোথায়? তোমাদের মধ্যে কি কেউ টয়লেটে নিয়ে গেছে? না তো স্যার, পেশেন্ট তো অঘরে ঘুমোচ্ছিল, আপনিই তো ঘুমের ওষুধ দিয়েছিলেন। তাহলে গেলটা কোথায়? এত রাতে আবার কে ফোন করছে দেখি। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। না, কি হলো পুতুল? হ্যালো, হ্যালো ডাক্তারবাবু, কি হয়েছে? ডাক্তারবাবু কি হয়েছে খুলে বলুন। না, এটা হতে পারে না। একটা অসুস্থ মেয়ে কেবিন থেকে কি করে উধাও হবে? কেউ নিশ্চয়কে তুলে নিয়ে গেছে, কেউ নিশ্চয়কে তুলে নিয়ে গেছে। তা কি করে হয়? বাইরে তো পুলিশ ছিল, পুলিশ থাকতে কি করে মেয়েটা এরকম কোথায় গেল মেয়েটা আমার? কিছু একটা গন্ডগোল হয়েছে, গেলে জানতে পারবো। তো তুমি তাড়াতাড়ি চলো, এখানে দাঁড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি এসো। কে পুতুল রানীর সোনামণি? হ্যাঁ, ভেবেছিলিস পালিয়ে বাপ্পার কাছে যাবে? আর 5 লাখ সোনার ময়না উড়ে গেলে তো 5 লাখ টাকা জলে পড়ে যাবে শালি। বুড়োমা, এবার কোথায় যাব? সোজা ডেরায় যাব, বাকি বাচ্চাগুলোকে তুলতে হবে। তবে এই গাড়িটা পাল্টাতে হবে, অন্য একটা গাড়ি নিতে হবে। এই চল, ডেরায় চল আগে। হ্যাঁ, মেয়েটা মরার মতো পড়ে আছে কেন? হুম, নিঃশ্বাস ফিশ্বাস নিচ্ছে বলে তো মনে হচ্ছে না। এটা মরে গেলে কিন্তু ডেঞ্জার হবে। মরা বাচ্চার তো কোনো দামই পাবো না, তারপরে আবার খবর দেয়া, হাজার ঝামেলা। দেখ তো নিঃশ্বাস পড়ছে কিনা। বুড়োমা একদম ঠিক আছে, পুরো শ্বাস চলছে। যাক বাবা, আপনারা কিছু জানেন না মানে কি? একজন পেশেন্ট এইভাবে কেবিন থেকে উধাও হয়ে গেল, সেটা কি সম্ভব? কেবিনে কোনো নার্স ছিল না, কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না? স্যার আমি একটু জল নিতে গেছিলাম, ডক্টরকে বলেই গেছিলাম। অফিসার, আমাদের এখানে এরকম ঘটনা এর আগে ঘটেনি। আর তাছাড়া আমি আর সিস্টার প্রায় সারাক্ষণই কেবিনে ছিলাম। কিন্তু আরো তো পেশেন্ট আছে, তাদেরকেও তো দেখতে হবে। আর এর মাঝে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা বুঝতে পারিনি। আচ্ছা, বাচ্চাটা নিজে থেকে কোথাও চলে যায়নি তো? না না, নিজে থেকে চলে যাবি বা কি করে? বাচ্চাটা তো ইনজুরি ছিল, এমনকি স্টিচও পড়েছিল। আর আমি রাতে ঘুমের ওষুধও দিয়েছিলাম। তো এই অবস্থায় তো ডাক্তারবাবু